Redmi Note 10 স্মার্টফোনের লাইভ হ্যান্ডস-অন ইমেজটা বর্তমানে ইন্টারনেটে পাবলিশ করা হয়েছে আর একজন ইন্ডিয়ান রিটেলার এই কাজটা করেছেন, যেখান থেকে আমরা এই স্মার্টফোনটার বিভিন্ন কালার এবং ডিজাইন সম্পর্কে ধারণা পাচ্ছি। এছাড়া এই স্মার্টফোনটার স্পেসিফিকেশন সম্পর্কেও এই ইমেজগুলো থেকে ধারণা পাওয়া যাচ্ছে। এছাড়া Realme 8 সিরিজে Realme ইউজ করবে সর্বোচ্চ 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। তাছাড়া Vivo তাদের Y20G স্মার্টফোনকে বাংলাদেশের মার্কেটে আজকে লঞ্চ করে দিয়েছে। তাছাড়া চায়নার মার্কেটে Realme তাদের Realme GT স্মার্টফোনের প্রাইসটা আনভিল করে দিয়েছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। টেক নিউজের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম। তো দেশ বিদেশের সর্বশেষ টেক আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আর বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। গত ভিডিওতে আমরা 2 ঘন্টার মধ্যে 300 লাইকের টার্গেট রেখেছিলাম এবং আপনারা 2 ঘন্টা হওয়ার আগেই 300-এরও বেশি লাইক করে দিয়েছিলেন সেই ভিডিওটিতে। তো আজকেও আমি আশা করছি আপনারা খুব শীঘ্রই 300 লাইকের টার্গেটটা পূরণ করে ফেলবেন। সো ভিউয়ার্স, প্রথমে জানা যাক Redmi Note 10 স্মার্টফোন সম্পর্কে। এই ফোনটার লাইভ হ্যান্ডস-অন ইমেজটা বর্তমানে ইন্টারনেটে পাবলিশ করেছে ইন্ডিয়ান একজন রিটেলার আনিস মোবাইল, এবং তার থেকে আমরা জানতে পারছি যে এই স্মার্টফোনটা কতগুলো কালারের সাথে আসবে আর কেমন ডিজাইনটা পাওয়া যাবে। অবিকল এর আগে যে লিক ইমেজগুলো আসছিল ঠিক তেমনই ডিজাইন রাখা হয়েছে Redmi Note 10 স্মার্টফোনটিতে, এবং এই ফোনটির ডিজাইন আসলে খুব সুন্দর লাগছে। কারণ এর আগে Xiaomiর অনেকগুলো স্মার্টফোনের ডিজাইন অনেকেরই পছন্দ হতো না। তো আমি আশা করছি Redmi Note 10 সিরিজের এই ডিজাইনটা এখন হয়তো সবারই পছন্দ হবে, আর Redmi K40 সিরিজেও সেম ডিজাইনটা অ্যাপ্লাই করবে Xiaomi। তাছাড়া এই ফোনটার পেছনে আমরা কোয়াড রিয়ার ক্যামেরা দেখতে পারছি, এবং এই স্মার্টফোনটাতে 60 হার্জের অ্যামোলেড প্যানেল ইউজ করবে Xiaomi, এমনটাই জানা গেছে। তাছাড়া আপনি যদি এই ইমেজটাকে খুব ভালো করে দেখেন তাহলে 128 জিবির ইন্টারনাল মেমোরি পাওয়া যাচ্ছে এখানে। তাছাড়া এই স্মার্টফোনটাতে আমরা পেতে পারি স্ন্যাপড্রাগনের 678 প্রসেসর, যেটা কিনা আসলে খুব ভালো একটা প্রসেসর হবে যদি Xiaomi তাদের Redmi Note 10 স্মার্টফোনে ইউজ করে। এছাড়া শুধুমাত্র Redmi Note 10 স্মার্টফোনে থাকবে 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। অন্যদিকে এর প্রো ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, আর প্রো ম্যাক্স স্মার্টফোনে পাওয়া যেতে পারে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। তো এবার দেখারই পালা যে কেমন প্রাইসে আগামী 4 তারিখে অর্থাৎ মার্চ মাসের 4 তারিখে Redmi Note 10 সিরিজের স্মার্টফোনগুলোকে Xiaomi ইন্ডিয়াতে লঞ্চ করে। ধারণা করা যাচ্ছে যে Redmi Note 10 স্মার্টফোনটার প্রাইস 15,000 রুপির নিচে হবে, এবং এর প্রো আর প্রো ম্যাক্স এই দুটি ভেরিয়েন্টের প্রাইস 20,000 রুপির নিচে রাখতে পারে Xiaomi। এছাড়া বন্ধুরা, Redmi K40 সিরিজের সাথে Xiaomi বেশ কিছু গেমিং অ্যাক্সেসরিজও লঞ্চ করবে, এবং K40 স্মার্টফোনটাতে সর্বোচ্চ 300 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা ইউজ করতে পারে Xiaomi। এছাড়া এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 870 প্রসেসরের পাশাপাশি 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলটা ইউজ করবে Xiaomi, যেটা কিনা স্যামসাং থেকে তারা নিবে, এবং স্যামসাং এর এটা হচ্ছে গিয়ে E4 প্যানেল। সো বন্ধুরা, যারা কিনা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য এই টাচ স্যাম্পলিং রেটটা অনেকটাই কাজে আসবে। তাছাড়া Xiaomi এই ফোনগুলোকে পোকোর আন্ডারে গ্লোবালি লঞ্চ করতে পারে। আর ভিউয়ার্স, গত ভিডিওতে আমি বলেছিলাম যে Vivo তাদের Y20G স্মার্টফোনকে বাংলাদেশের মার্কেটে আজকে লঞ্চ করবে, এবং তারা সেটা করেছেও। আর গতকালকের ভিডিওতে আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম Vivo তাদের Y20G স্মার্টফোনের প্রাইস কেমন রাখতে পারে বাংলাদেশে। তো অনেকেই বলেছেন 15,000 টাকা, আবার অনেকেই বলেছেন 17,000 টাকা, আর আমি বলেছিলাম 17 থেকে 18,000 টাকা রাখতে পারে Vivo তাদের Y20G স্মার্টফোনটার প্রাইস, এবং তারা এটাই করেছে। 10 টাকা কম 18,000 টাকা দাম রেখেছে Vivo তাদের Y20G স্মার্টফোনটির জন্য। আর এই প্রাইসের মধ্যে Vivo আমাদেরকে অফার করছে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জিং স্পিড, মিডিয়াটেকের G80 প্রসেসর, আর 6.51 ইঞ্চির একটি HD+ রেজোলিউশনের ডিসপ্লে। আর Vivo তাদের এই ফোনটাতে 6 জিবি র্যামের পাশাপাশি 128 জিবির ইন্টারনাল স্টোরেজ প্রোভাইড করছে। তবে যাই হোক, আপনিও জানেন আমিও জানি Vivo এই স্মার্টফোনগুলোকে কেমন কাস্টমারদের কাছে সেল করবে। আর বন্ধুরা, গতকালকে Infinix তাদের Note 8i স্মার্টফোনটাকে লঞ্চ তো করেছিল, কিন্তু বর্তমানে একটি নতুন আপডেট নিয়ে এসেছে তারা, যেখানে কিনা এই ফোনটাকে যদি আপনি প্রি অর্ডার করেন তাহলে একটি ফ্রি ওয়্যারলেস হেডফোন পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমি অনেকদিন আগে বলেছিলাম যে স্যামসাং তাদের M62 স্মার্টফোনকেও লঞ্চ করবে, যেটা কিনা ইন্ডিয়াতে লঞ্চ হওয়া F62 স্মার্টফোনের একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। সো বর্তমানে স্যামসাং তাই করেছে, তবে সেটা বাংলাদেশের মার্কেটের জন্য নয়। মালয়েশিয়াতে স্যামসাং তাদের M62 স্মার্টফোনকে লঞ্চ করেছে, যেখানে কিনা 7000 mAh এর হিউজ ব্যাটারি, এক্সিনোসের 9825 প্রসেসর, আর 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও ইউজ করেছে তারা, এবং এই ফোনটাতে পাওয়া যাবে 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সো বাংলাদেশে স্যামসাং তাদের M62 স্মার্টফোনটাকেই লঞ্চ করতে পারে, কারণ অ্যাপ সিরিজটা শুধুমাত্র ইন্ডিয়ার জন্য। তো এবার দেখারই পালা যে মার্চ মাসের কোন সময় স্যামসাং তাদের M62 স্মার্টফোনকে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে নিয়ে আসে।
আর এই ফোনটা অফিসিয়ালভাবে বাংলাদেশে আসলে ৩৫ থেকে ৪০,০০০ টাকা দাম রাখতে পারে স্যামসাং। সো বন্ধুরা, এতদিন রিয়েলমি তাদের নার্জো 30 সিরিজটা নিয়ে ব্যস্ত ছিল এবং এখন তারা রিয়েলমি 8 সিরিজের স্মার্টফোনগুলোকে লঞ্চ করতে যাচ্ছে। হ্যাঁ, বর্তমানে রিয়েলমি তাদের 8 সিরিজের স্মার্টফোনগুলো সম্পর্কে টিজ করতে শুরু করে দিয়েছে, কারণ Xiaomi যেহেতু তাদের Redmi Note 10 সিরিজের স্মার্টফোনগুলোকে আগামী মার্চ মাসের 4 তারিখে লঞ্চ করে দিবে, তাই রিয়েলমিও বসে থাকবে না। তারা তাদের 8 সিরিজের স্মার্টফোনগুলোতে সর্বোচ্চ 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ইউজ করতে পারে এবার। 26শে ফেব্রুয়ারি রিয়েলমি অফিসিয়ালভাবে কনফার্ম করে দিতে পারে যে তাদের রিয়েলমি 8 সিরিজে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ইউজ করবে কিনা তারা। আমার তো মনে হয় যে করবে, এবং রিয়েলমি 8 প্রো স্মার্টফোনটি হবে রিয়েলমির পক্ষ থেকে প্রথম স্মার্টফোন যেখানে কিনা এত হাই রেজলিউশনের ক্যামেরা সেন্সর রিয়েলমির প্রথমবারের মতো ইউজ করতে যাচ্ছে। তো এবার দেখারই পালা যে আগামীকালকে রিয়েলমি আমাদেরকে আর নতুন কি ইনফরমেশন দেয়। তাছাড়া রিয়েলমি জিটি সিরিজের প্রাইসটা কিন্তু বর্তমানে সামনে চলে এসেছে। একটি পোস্টারের মাধ্যমে আমরা জানতে পারছি এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরের পাশাপাশি 65 ওয়াটের চার্জিং স্পিড আর 120 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকতে পারে। এছাড়া এই ফোনটাই হতে পারে চাইনিজ মার্কেটে অথবা গ্লোবালি সবচেয়ে সস্তা স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের সাথে আসা স্মার্টফোন। তো পোস্টারের মধ্যে আমরা যে প্রাইসিংটা দেখতে পাচ্ছি সেখানে 6128 জিবির জন্য 2999 ইউয়ান দাম রাখা হতে পারে এই ফোনটির, যেই প্রাইসটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 39,400 টাকার মতোই পড়ে। আর ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে বর্তমানে কম্পিউটার মার্কেটের অবস্থাটা কেমন। বর্তমানে র্যামের প্রাইস অনেক বেড়ে গেছে এবং গ্রাফিক্স কার্ড তো মার্কেটে একদম নেই বললেই চলে। তো যেহেতু গ্রাফিক্স কার্ডের চাহিদা অনেক বেশি, তাই এই গ্রাফিক্স কার্ডগুলো আমাদেরকে দ্বিগুণ থেকে 3 গুণ বেশি টাকা খরচ করে কিনতে হচ্ছে। কিন্তু এএমডি এবার আগামী 3 তারিখে অর্থাৎ মার্চ মাসের 3 তারিখে তাদের রেডিয়ন RX 6000 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো আনবিল করবে, এবং সেই ইভেন্টটার জন্য আমি খুব এক্সাইটেড, যদিও কিনা পকেটে টাকা নেই এত দামি দামি গ্রাফিক্স কার্ড কেনার জন্য। আর বন্ধুরা, এদিকে অ্যাপল তাদের নতুন জেনারেশনের এয়ারপড 3 কে লঞ্চ করবে কিছুদিনের মধ্যেই। আর এই এয়ারপডগুলোর লাইভ ইমেজটা বর্তমানে পাবলিশ করা হয়েছে, যেখানে কিনা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অর্থাৎ ANC এর ফিচারটা দেখতে পাবো আমরা। তাছাড়া এবার অ্যাপলের এয়ারপড 3 তে ব্যাটারি লাইফকে অনেক বেশি ইনহ্যান্স করা হবে। আর বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কেউ স্যামসাং এর নোট 10 সিরিজের স্মার্টফোনগুলো ইউজ করে থাকেন তাহলে আজকের মধ্যেই One UI 3.1 এর আপডেটটা হয়তো পেয়ে গেছেন, যেখানে কিনা অ্যান্ড্রয়েড 11 এর আপডেটটাও প্রোভাইড করেছে স্যামসাং। সো ভিউয়ার্স, গত ভিডিওগুলোতে আমি কিন্তু আপনাদের বলেছিলাম Oppo তাদের Reno 5K স্মার্টফোনকে লঞ্চ করবে, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 750G প্রসেসর, সর্বোচ্চ 12GB র্যাম, 256GB ইন্টারনাল মেমোরি, 90 হার্জের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। তাছাড়া সেই ফোনটিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও ইউজ করবে Oppo, এবং Oppo Reno 5K স্মার্টফোনটাকে চার্জ করার জন্য 65 ওয়াটের চার্জিং স্পিডটাও Oppo ইউজ করতে পারে। তো বর্তমানে চাইনিজ মার্কেটে এই ফোনটাকে লঞ্চ করে দেওয়া হয়েছে। এবং গত ভিডিওতে আমার কাছে একজন জানতে চেয়েছিলেন যে Oppo Reno 5 Pro স্মার্টফোনটা কি বাংলাদেশে আসবে না? একদমই আসবে না, কারণ Oppo আর Vivo 40,000 টাকার উপরে কোনো স্মার্টফোনই বাংলাদেশে লঞ্চ করে না। এর রিজনটা হচ্ছে গিয়ে বাংলাদেশে সবসময় 10 থেকে 30,000 টাকার মধ্যে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি হয়ে থাকে। এবং আপনি যদি এখানে একটু খেয়াল করে দেখেন তাহলে স্ন্যাপড্রাগন 750G প্রসেসরটার জন্য 12GB র্যামটা অনেক বেশি হয়ে যায়। তারা এখানে 12GB র্যামের বদলে 8GB র্যামটাই দিতে পারতো এবং ক্যামেরা সেকশনে একটি টেলিফোটো জুম লেন্সের ক্যামেরা ইউজ করতে পারতো, কারণ এত দামি একটা স্মার্টফোনের মধ্যে শুধুমাত্র 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর ইউজ করেছে তারা রিয়ার সাইডে। এটা হাস্যকর হাস্যকর। অলরাইট বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যদি আপনি না করে থাকেন, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।